কিন্তু আজকে একটা ভিডিও দেখার পরে মনের মধ্যে খুবই কষ্ট পেয়েছি। শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক একটা মাহফিলে গিয়েছে, হাজার হাজার শ্রোতা তার সামনে তার আলোচনা শুনতেছে। তার একটা মুরব্বী, একটা শিক্ষক, একটা উস্তাদ মঞ্চে গিয়ে তার সঙ্গে কথা বলতে বলতে তার গালের মধ্যে একটা চল লাগাইয়া দিছে। হাসতে হাসতে অনেকে বলতেছে শিক্ষক হিসেবে চর মারতে পারে, শাসন করতে পারে, তাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে চর মারতেই পারে। আমি বলবো কত সত্য। ওস্তাদ ছাত্রকে শাসন করতে পারে, মারতে পারে, কিন্তু এটা জনসম্মুখে না, এটা ঘরের ভেতরে। কথা বলে না কেন? হাজার হাজার মানুষের সামনে, মিডিয়ার সামনে একজন আলেম যদি আর একজন আলেমকে চর মারে, এটা কি ভালো দেখা যায়? আরে ভাই, পিতা মাতা সন্তানকে শাসন করতে পারে, কিন্তু জনগণের সামনে শাসন করলে ওই সন্তান আরো নষ্ট হবে। পিতামাতার দায়িত্ব সন্তানকে শাসন করা ঘরের ভেতরে, বাসার ভেতরে। এখন আপনি তার ওস্তাদ, তাকে শাসন করবেন, তাকে বুঝাবেন, মান অভিমান থাকতে পারে। এটা যদি ঘরের ভেতরে, মাদ্রাসার ভেতরে হতো, কোনো সমস্যা ছিল না। আমি মনে করি হাজার হাজার শ্রোতাদের সামনে, ক্যামেরার সামনে আল্লামা মামুনুল হক আপনার ছাত্র হতে পারে, কিন্তু আল্লামা মামুনুল হক বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। সে জেলে যাওয়ার পরে তার জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। আজারি বিদেশে যাওয়ার পরে তার জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। আর আল্লামা সাঈদী 13 বছর জেলে বন্দী ছিল। মনের মধ্যে বড় জ্বালা, বড় কষ্ট, মনে বড় ব্যথা লাগে। আজারি ভাই 5 বছর বিদেশে থেকে দেশে ফিরলো, 15 লক্ষ লোক তার মাহফিলে হলো। 5 বছরে তার জনপ্রিয়তা এত বেড়ে গেছে। আর আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতো, তাকে যদি আমরা মুক্ত কোনো ময়দানে নিয়ে যেতে পারতাম, আমার মনে বলে 15 লক্ষ না, অন্তত 1 কোটি মানুষ তার জন্য পাগল হয়ে দৌড়াতো। কিন্তু আমাদের মনে কষ্ট। তারেক জিয়া দেশে ফিরবে, বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে, বিদেশে চিকিৎসার জন্য যাবে। আল্লামা মামুনুল হক মুক্ত হয়েছে, আমির হামজা মুক্ত হয়েছে, আজারি ভাই দেশে ফিরেছে। আমরা কোরআনের ফাঁকি আল্লামা সাঈদীকে আর একটা বার দেখতে পারলাম না। সে আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের শীর্ষের মধ্যে বিষ ঢুকাইয়া তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তার বাস্তব প্রমাণ ওই হসপিটালের 2টা নার্স বলেছে। আল্লামা সাঈদীকে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, তার নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যিনি 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। এই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষাই বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালের 2টা নার্স বলেছে, এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা যায় আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, ডক্টর ইউনূসের সরকারকে বলবো, কোরআনের পাকে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেকেই ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আমরা আলেমদের ভালোবাসি করছি না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আলেম হয়ে আলেমকে সরাসরি মারা মঞ্চের ওপরে, এটা শোভা? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, কেউ যদি কাউকে আঘাতও করে সরাসরি মুখে আঘাত করা যাবে না। বলছে তোমরা চেয়ারের উপরে ডাইরেক্ট চট থাপ্পড় আঘাত করবা না, শরীরের অন্য জায়গায় মারবা। বড় বড় আলেম ওস্তাদ, আমরা কি বলবো, ছোট মানুষ। আল্লাহ এদের সঠিক বুঝ দিক, বলেন আমিন।